আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। পদ্মা সেতুর পর এবার পদ্মা সেতুর আদলে আরও 3 মেগা প্রকল্প। বাংলাদেশের অবকাঠামো খাত হতে চলেছে বিশ্বমানের। পদ্মা সেতুর পর এবার দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু বানিয়ে বিশ্বকে নতুন চমক দিতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ঈদের পর দৌলতিয়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা কাটিয়েছে সমগ্র বাংলাদেশকে। দেশের দক্ষিণ এবং উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার দিন শেষ হতে চলেছে। বাংলাদেশের দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতু বাংলাদেশের অবকাঠামোর চেহারাই পাল্টে দিতে চলেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ঈদযাত্রার প্রথম 3 দিন অর্থাৎ 17 থেকে 19 মার্চ পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে 13,21,00,000 টাকা, আর যানবাহন পার হয়েছে 1,19,682টি। 11 দিনের মধ্যে আবার গত 18 মার্চ সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। এদিন যানবাহন পার হয়েছে 41,885টি এবং টোল আদায় হয়েছে 4,54,05,250 টাকা। পদ্মা সেতু যে কতটা সফল তা প্রমাণ করতে এই একটি তথ্যই যথেষ্ট। তবে বিগত সরকারের দুর্নীতি এবং টাকা পাচারের কারণে পদ্মা সেতু কিছুটা বিতর্কের মুখে পড়েছিল। এবার সকল বিতর্ককে পিছনে ফেলে নতুন 2 সেতু তৈরির পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পাশাপাশি ঢাকা চট্টগ্রাম হাইওয়েকে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের কাজ হাতে নেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার পরিকল্পনা করছে 2032 সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু এবং 2033 সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু। সেই সাথে ভবিষ্যতের যানবাহন চাহিদা মেটাতে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ। সেতু বিভাগ নতুন পদ্মা সেতুটি পাটুরিয়া দৌলতিয়া এলাকায় নির্মাণের সম্ভাবনা যাচাই করেছে। নতুন যমুনা সেতু বগুড়া জামালপুর করিডোর, গাইবান্ধা বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট অথবা অন্য কোনো উপযুক্ত রুটে নির্মাণ করা হতে পারে। এসব তথ্য পাওয়া গেছে গত 1 মার্চ সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের নথি থেকে, যেখানে 2026-27 অর্থ বছরের বাজেট প্রাক্কলন এবং পরবর্তী 2 অর্থ বছরের সম্ভাব্য ব্যয়ের খসড়া আলোচনা করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন বিএনপির নির্বাচনী ইশতেহারে এই 3টি প্রকল্প নির্মাণের অঙ্গীকার করা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই সেতু বিভাগ এই 3টি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রব বলেন, যমুনা সেতুর সংযোগ সড়কগুলো 6 লেনে উন্নীত হওয়ায় সড়কে দ্রুতগতিতে যানবাহন চলাচলের পর সেতুর সংকীর্ণতার কারণে হঠাৎ করেই সেতুর কাছে গিয়ে ধীরগতিতে যেতে হচ্ছে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ কোথায় করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সেই বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এ স্থান চূড়ান্ত হওয়ার পর ব্যয় প্রাক্কলন করে নির্ধারণ করা হবে যে সেতুটি সম্পূর্ণ সরকারি তহবিলে নির্মিত হবে নাকি বিদেশি অর্থায়ন বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে হবে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং এই সেতু নির্মাণ বিষয়ে প্রাথমিক সমীক্ষা শুরু হয়েছে। যদিও আগের একটি সমীক্ষা রয়েছে, তবুও এখন নতুন করে সমীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে এই সেতু নির্মাণে পাটুরিয়া, গোয়ালন্দ ও আরিচা নগরবাড়ি নির্ধারিত থাকলেও সমীক্ষা সম্পন্ন হওয়ার পর এটি চূড়ান্ত করা হবে। বৈঠকে সেতু বিভাগ জানায়, বর্তমানে যমুনা সেতুর 2 পাশে 2 লেনের সার্ভিস সড়ক সহ মোট 6 লেনে উন্নীতকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু যমুনা সেতু সংকীর্ণ বা 4 লেনের হওয়ায় বিভিন্ন সময়ে যানজট হচ্ছে। এই যানজট নিরসনে যমুনা নদীর উপর বিকল্প আরেকটি সেতু নির্মাণ প্রয়োজন বলে মনে করে সেতু বিভাগ, যা 2033 সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় যমুনা সেতুর জন্য 3টি সম্ভাব্য রুটে ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এর মধ্যে রয়েছে বগুড়া থেকে জামালপুর পর্যন্ত যমুনা নদী অতিক্রমকারী রুট, গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট অথবা অন্য কোনো উপযুক্ত করিডোর। দ্বিতীয় পদ্মা সেতু প্রসঙ্গে বিভাগ জানায়, তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী 2032 সালের মধ্যে পাটুরিয়া দৌলতিয়া সংযোগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। প্রায় 4.9 কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সেতুটি পাটুরিয়া ও গোয়ালন্দকে যুক্ত করবে এবং জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সংযোগ স্থাপন করবে। প্রিয় দর্শক, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে রাজধানী থেকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল ও দর্শনা এবং সমুদ্রবন্দর মোংলার সঙ্গে সংযোগ আরও সহজতর হবে।
সব মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশের অবকাঠামো খাতে এক নতুন রেভলিউশন আসতে চলেছে। অবকাঠামো খাতে পিছিয়ে থাকা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম রোল মডেলে পরিণত হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।